শাখা নেই, ফল নেই, ফুল নেই, সে বৃক্ষের যেমন কোনো সমাদর না হয়। এই রাধা গোবিন্দ লীলায় যতক্ষণ না সতীগণ প্রবেশ করে ততক্ষণ না লীলার মাধুর্য প্রকাশ পায়। তাই গোবিন্দ কি করলেন? ভজগোবিরাজ আজ্ঞা কেমন করে বাজারের মধুর সুরে বাঁশি কেমন ভাবে বাঁশি বাজিয়েছে কালকে রাতে। বংশীকারামৃত ধারা মুরলী গান পঞ্চম কান কুলবতী চিত্ত চৌরে। পঞ্চম কান যে বাঁশিটা বাজিয়েছে, পঞ্চম কান কি? গানের দিক দিয়ে সা রে গা মা পা ধা নি, এই 7টা স্বর। এখান থেকে রে আর ধা এ দুটো বাদ দিলে বর্জিত করলে 5টা স্বর। এখানে কি সেই স্বরের কথা বলা হয়েছে? বলেন না, এটা হচ্ছে জগৎকাল পাবতী সংগনা হয়। রূপ গোস্বামী প্রভুপাদ এখান থেকে 5টা স্বর নির্ণয় করলেন। একটা হচ্ছে ক, পরেরটা হচ্ছে ল, অনুস্বার। বেশি কিছু ভেঙে বলা যাবে না। যারা গুরুকৃপা লাভ করেছেন গুরুদেব ওখানে দিয়েছে বীজমন্ত্র, ওখানে আছে দেখবেন সব কিছু পায়ে পায়ে। বৃন্দাবনের লোকেরা সাইকেলে বেল বাজায় না, তারা রাধে রাধে বলে। এবার বুঝে নিন, বুঝতে পারছেন? ওই জিনিসটা কিন্তু দিয়েছে আপনার কর্মে। ওটাকে যদি আপনি ভজন করতে পারেন দিনে দিনে দেখবেন ওই বীজ পরিপুষ্ট হবে। তাই তো? তাই পঞ্চম কানে বাঁশি বাজিয়েছে। তার মদনের 5টা বাণ যেমন দাঁড়িয়েছে অমনি বলছে মদন। সঙ্গে সঙ্গে রাধারানীকে গোবিন্দ আমার জড়িয়ে ধরেছে। আর মদন করেছে কি? মদনের হাত থেকে ফুলো ধনুটা পড়ে গিয়েছে। মদনের 5টা বাণ, মদন, মাদন, স্তম্ভন, শোষণ আর মোহন। আচ্ছা, কালকে রাত্রিতে যারা রাত শুনেছেন বলুন তো, বান মেরেছিল কালকে? কি গো, বান মেরেছে তো, বাঁশি বাজিয়েছে। তাহলে সেই বান যে মারলো, সে বানগুলো কি হলো? বানটা যে মারলো, তাহলে সে বান গেল কোথায়? বানটা কি হলো? বানটার কাছে কিছু হয়েছে? বলে মদনের 5টা বান যেমন ভগবানকে মেরেছে, প্রথম বানটা যেমন মেরেছে, অমনি সঙ্গে সঙ্গে গোবিন্দের চরণে আশ্রয় নিয়ে মল্লিকা ফুল হয়ে গেছে। রাসে শুনেছেন কিংবা ফুল মল্লিকা মালতী জুথি, নাকি? এটা গানের ক্ষেত্রে ফুল মল্লিকা মালতী জুথি, এই গান শুনেছেন। কিন্তু হলোটা কি? কিছু পেলেন তত্ত্ব কথা না? প্রথম যে বানটা মেরেছে ওটা মল্লিকা, পরেরটা মালতী, তারপরটা জুথি। ওটা গানে বলেছে মল্লিকা মালতী জুথি, তারপরটা টগর, তারপর চাপা, 5টা ফুল। তা যেমন মেরেছে মদনের ধনুটা কেমন? ফুলো ধনু। শেষ বানটা আছে মদনের কাছে, শেষ বান। মদনের বানের এত জ্যোতি, এত গল্প যে নিক্ষেপ করে আবার মদনের তুলে ফিরে আসে। এটাই হচ্ছে তার বৈশিষ্ট্য। তা যেমন না ওরে আসবে পুতল কিয়ে ফুল ধনু
মদনের ফুলধনটা দুটো মানে ছিঁড়ে গেল আর মান চলে গিয়েছে। ভীত সন্ত্রস্ত মদন এবার ভয়ে ভীত হয়ে বলছে, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। মান তখন বলছে, ওরে মদন, তুই যাবে মদন, যাবে যুদ্ধক্ষেত্রে হেরে গেছে, অস্ত্র নেই, ভীত সন্ত্রস্তে মদন কেমন না পালিয়ে গিয়েছে। ও বলছে, গোপীরাকে ধরে যায়, মদন কোথায় চলছে? মদন বলছে, ভুল হয়ে গেছে। বলে 3.5 হাত জায়গা নক্ষত্র, 3.5 হাত, 80 তিলের দেহ তিল তিল করে দাও। মদন কান ধরে বলছে, আমি আর কোনোদিন বৃন্দাবনে আসবো না। পরবর্তী জগদানন্দ পণ্ডিত এক পাশে দাঁড়িয়ে বলি, হারে বাবা, তুই কি বলছিস? বৃন্দাবনে জন্ম নেওয়ার জন্যে, বৃন্দাবনে দর্শন করবার জন্যে কত যুগ যুগ ধরে কত মনি ঋষি যোগী তারা কত তপস্যা করছে। তুই বলছিস আমি বৃন্দাবনে আসবো না? তুই বল মদন, বৃন্দাবনে আসবো না বলিস না, তুই বল। আমাদের স্বভাবে নিয়ে আর আসে প্রত্যেকদিন আপনারা মন্দিরে যাবেন, দেখবেন এই যুগল সবাই আমরা দর্শন করি। কোন যুগলটা? না কৃষ্ণ দাঁড়িয়ে আছে, তার বামে আমার রাধা। এই যুগল আমরা সাধারণত দর্শন করি, এটাই তো। কিন্তু আজকের যুগলটা একটু আলাদা। কেমন না? গলিত ললিত বসন সাজো, গায়ের যে বসন, সেই বসনটা আজকে আলু ফালু হয়ে গেছে।
না মানুষ ঘুমিয়ে গেলে সে কেমন শুয়ে আছে সে নিজে জানে, জানতে পারে? কোনো মানুষ ধরুন ঘুমিয়ে গেছে, তার অঙ্গের বসন কোন জায়গায় আছে কোন জায়গায় নেই সেটা তো সে বুঝতে পারে না। আর তেমনি রাধাময় আগে পুরো স্বয়ং আছেন, যিনি ঠাকুরমশাই, যিনি সেবক, যে বৈষ্ণব সেবা দেয় প্রত্যেক দিন, বালিশটা মাথায় সকালবেলায় সেটাকে বালিশটা করে আছে, আবার সুন্দর করে সাজায়। তা আজকে দেখছে গোবিন্দ পাশে রাধা, তার রাধার জায়গায় বালিশে মাথা নেই। কোন বালিশ? না গোবিন্দের যে ভুজো বালিশ, এই ভুজো বালিশে মাথা। যেমন অনেক সময় হয় দেখবেন আমাদের ঘুম এলো, আমরা শুয়ে পড়ি, মানুষের ঘুম এলে তখন কি বালিশ থাকে না, এইভাবে হাতে ভুজোটা দিয়ে আমরা অনেক সময় শুই না। তা আজকে যেন পদকর্তা বলছে না না, বালিশটা আপনা থেকে সরে পালিয়ে গিয়েছে। আর গোবিন্দ বলেছে কি জানো, রাধাকে সুখ দেবে বলে বলে আগে নিজে বলে ভুজো বালিশ পেতে দিয়েছে, ভুজো বালিশ পেতে দিয়েছে, ভুজো বালিশ পেতে দিয়েছে, রাই কমলিনীকে সুখ দেবে বলে ভুজো বালিশ পেতে দিয়েছে, কমলিনীকে সুখ দেবে বলে ভুজো বিপদে পড়ল যুবতী বৃন্দ, গুরুজনা গতি কহাবে মন্দ, জগদানন্দ সরস্বতী রস রসবতী রসরাজ রসরাজ বলে আজ রসের বাদল নেমেছে, জগদানন্দ পণ্ডিত বলছে সেই তো আমার জগতানন্দ, গত রাত্রিতে কেলিকুঞ্জ মাঝখানে শয়নে আছে আর মেনে নিশি নাই। তাহলে প্রথমে জাগবে কে? আগে পক্ষীকুল জাগে, পক্ষীকুল জাগার পরে পক্ষীকুল দেখবেন জাগাবে তোমার চেতনা, চৈতন্য সত্তা তবে জাগায় না। যদি তুমি চৈতন্য সত্তা জাগাতে পারো তাহলে তুমি নিত্যানন্দ পাবে, তাহলে নিত্য আনন্দ তুমি পাবে। তাই এমনি সুখসারী রূপ জানে উঠিয়া বিহারে, সুখসারী রূপ জানে উঠিয়া বিহারে, আমার রাধা শ্যামের বলে
দুঃখী জনম পেয়েছি, আমরা নিতই নিতই রাধা মাধবের বিকল দর্শন করি, তবে কেন তুমি এমন ভাবে জীবন তা বলছে সুখ জানি জাগাতে তোমার ইচ্ছা নয়, না জাগাতেও নয়, কিন্তু না জাগাতে তো হবে না। আর তুমি তো গায়ক ভালো, তুমি মল্লার রাগিনীতে গান ধরো, শাড়ি বলছে সুখ, তুমি পুরুষ জাতি, তুমি যুগল ভাঙতে পারো, আর আমি নারী জাতি, আমি যুগল করতে জানি, কিন্তু আমি যুগল ভাঙতে জানি। তবে আমি তোমাকেও ভাঙতে বলছি না, তাহলে তুমি একটা কাজ করো। বলে কি? তা তুমি গায়ক ভালো, তা তুমি এক কাজ করো, মল্লার রাগিনীতে গান ধরো। আর মল্লার রাগিনীতে গান ধরলে মেঘাগমন হবে, আর মেঘ আগমন হয়ে গেলে কি হবে? সূর্য দেখা যাবে? সূর্য দেখা যাবে না, তাহলে কি হবে? আমরা আরো কিছুক্ষণ জীবন দর্শন করতে পারবো। এখন দেখুন, সুখ তো অন্য কোনো গান জানে না, আর সুখ অন্য কোনো গান শিখেও নি। সুখে সেই একটা গান জানা আছে, শুধু রাধে রাধে গান, সুখ শুধু রাধা নাম ছাড়া কি যাবে। তা সুখ তখন বলছে, বেশ তুমি যখন বারবার বলছো, আমি চেষ্টা করে একবার দেখি। তাই সুখ কি করেছে? মল্লার রাগিনীরা গান ধরেছে, রাধে রাধে বলে